ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওগো পয়গম্বর আপনার পরে আর কোন নবী আসবে না খাতামুন নবিয়্যিন আমি আপনার মাধ্যমে এই নবুয়তের সমাপ্তি শেষ করে দিলাম গো নবীজি আপনার পরে আর কোন নবী আসবে না আল্লাহর রাসূল নিজেও বলেছেন নানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি হইলাম শেষ নবী আমার উপরে কোন নবী আসবে না الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الله رب العالمين بلن আপনি আমার নবীকে ইহুদিরা এমন ভাবে চিনে যেমন তারা তার সন্তানকে চিনে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাউসারের মধ্যে আল্লাহর নবীর শান মর্যাদা তুলে ধরা হয়েছে সূরা কাউসারের মধ্যে নবীর শান মর্যাদা তুলে ধরা হয়েছে তো প্রথমে আসেন সূরা তাফসীর বুঝতে হলে আগে সূরার শানে নুজুল জানতে হবে তো প্রথমেই আমরা জেনে নেই সূরা কাউসারের শানে নুজুল তো এটা দুইটা তাফসীরের কিতাবের মধ্যে দুইটা শানে নুজুল উল্লেখ করেছেন এর মধ্যে একটা শানে নুজুল হলো আল্লাহর রাসূল যখন মক্কা দাওয়াত আরম্ভ করলেন দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন পুরা মক্কা নগরীতে তেনার একটা প্রভাব বিস্তার লাভ চতুর্দিকে ছড়ায় পড়ল তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিতেছেন আর এই সময় মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি তো প্রতি বছরে তারা মক্কার লোক এবং আশপাশের যারা আছে সবাই একবার এখানে হজ করতে আসে কাবা ঘরকে তওয়াফ করতে আসে তো তারা উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে তো তাদেরকে জিজ্ঞাসা করা হইল যে তোমরা উলঙ্গ হয়ে তওয়াফ করো কেন তারা বলে যে আমরা যে কাপড় নিয়ে গুনাহ করছি এই কাপড় নিয়ে আমরা তওয়াফ করি না এই জন্য যে কাপড়গুলো নিয়ে গুনাহ করছি এই গুনার কাপড় নিয়ে আমরা আল্লাহর ঘর তওয়াফ করি না এই জন্য কাপড় খুইলা উলঙ্গ হয়ে তওয়াফ করতেছি দেখেন কেমন মাতা জাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে যেমন তারা যে কাপড় নিয়ে গুনাহ করছে এই কাপড়গুলো কুইলা উলঙ্গ হয়ে তওয়াফ করতেছে তাহলে যে বস্ত্রগুলো নিয়ে গুনাহ করছে এগুলো তো কুইলা তো না যেমন হাত পা নাক মুখ কান এগুলো তো কুইলা তো না তো জাতে মাতাল তালে যেমন ধরে কোন ব্যক্তি কিশোরগঞ্জে বাজারে বা শহরে কোনো কিছু সে বিক্রি করতেছে ধরেন কলা বিক্রি করতেছে তো এক ব্যক্তি কলা কিনতে আসছে 3টা কইয়া আলি কইয়া দেয় তখন কইল কি গো চাচা 3টাতে আলি হয়নি আরে বাবা কইনা যে চৈত মাসের ওই মাথার ধরে লেছে কতলে 5টারে আলি কইয়া দিই তো এটা তো সম্ভব না তাহলে দেখেন জাতে মাতাল তালে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করে তো ঘটনাক্রমে একবার
মদিনা থেকে একজন বড় ইহুদি আলেম আসছে তোয়াফ করার জন্য। তো মক্কার মুশরিকরা তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো একজন বড় ইহুদি আলেম, তাওরাতের বড় আলেম, তাহলে আমাদের দেশে একজন নবী দাবি করে আমরা তারে এই খেদমত করার সুযোগ দিই না। এখানে যারা প্রতি বছর তোয়াফ করতে আসে আমরা তাদেরকে সেবা যত্ন করি, পানি পান করি। এখন আমাদের দেশে যে নবী দাবি করে তার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি। তখন ওই ইহুদি আলেম সে চিন্তা করলো, এখন যদি আমি সত্য কথা বলি তাহলে আমার রুজির মাঝে পিঁপড়া দেবে, সুতরাং সত্য কথা বলা যাবে না। আর সত্য কথা যদি বলি তাহলে তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। তো এক ব্যক্তি তাওরাত কিতাব পড়ার জন্য উল্টায় দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, সে এটা মুছে দিল। পরে আবার উল্টাইছে পড়ার জন্য, দেখে 3 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, তো 3 বার মুছে দিল। তো আবার উল্টাইছে, উল্টায় দেখে 6 বার লেখা, তো 6 বার মুছে ফেললো। আবার উল্টাইছে, উল্টায় দেখে 9 বার লেখা। আবার উল্টাইছে পড়ার জন্য, উল্টায় দেখে 12 বার লেখা। কাজটা তো বড় সঙ্গীন। তখন সে একজন বড় ইহুদি আলেমের কাছে গেল, যাই বলে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা তাওরাতে আমি একবার পাওয়ার পরে মুছে দিলাম। তো পরে যখন আবার তাওরাত করলাম 3 বার হয়ে গেল। যখন ওই মুছি 3 গুণ করে বাড়ে, আমি 9 বার মুছলাম তখন 12 বার হয়ে গেছে। তখন ব্যাপারটা কি? তখন ওই ইহুদি আলেম বলে, বেকুব কোথাকার, তুই কার নামের মধ্যে হাত দিছ? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছে, সেই নাম যদি তুমি মুছতে থাকো তাহলে পুরা তাওরাত আর ইনজিলে পুরাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পরিপূর্ণ হয়ে যাবে, আর একটা অক্ষরও অন্য কোনো অক্ষর বাকি থাকবে। তাহলে দেখেন আপনি আমার নবীর শান কত বড়, এবং আল্লাহর রসুলের মাথা মুবারক কেমন হবে, পা মুবারক কেমন হবে, হাত মুবারক কেমন হবে, সবগুলোই তাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে। ইহুদিরা আপনি আমার নবীকে এমন ভাবে চিনে যেমন পিতা তার সন্তানকে চিনে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আমার নবীকে ইহুদিরা এমন ভাবে চিনে যেমন তারা তার সন্তানকে চিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন না আবনাআহুম, তারা আপনি আমার নবীকে এমন ভাবে চিনে যেমন পিতা তার সন্তানকে চিনে। যেমন একটা মজলিসের মধ্যে যদি আপনাদের কারো সন্তানকে ছেড়ে দেওয়া হয়, আর সেখানে যদি আপনাকে বলা হয় আপনার ফুয়া কোনটা, তখন আপনি তার দিকে ভালো করে তাকানো প্রয়োজন হবে না, ভালো করে না তাকাই বলবেন যে হয়তো আমার ফুয়া। তো ইহুদিরাও তদ্রূপ আল্লাহর রাসূলকে এমন ভাবে চিনে যেমন ভাবে পিতা তার সন্তানকে চিনে। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের সমস্ত ঘটনাকৃতি কেমন হবে এটা ইহুদিদের কিতাবে তাওরাত ইনজিলের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আল্লাহর রসুল যেদিন দুনিয়াতে আগমন করলেন শুবে সাদেকের সময়, সেদিন সুদূর মদিনা থেকে একজন ইহুদি আলেম মক্কা নগরীতে এসে সে এলান করতেছে, ঘোষণা দিতেছে, এ কুরাইশরা, তোমাদের বংশে আজকে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কি? তো একজন বলল, হ্যাঁ একজন
শিশু আজকে দুনিয়াতে আগমন করেছে, তার বাপ আছে কিনা, যে তার বাপ আছে, না এই শিশু না। তখন সে আবার বলতেছে, হে কুরাইশরা, তোমাদের বংশে আজকে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা? তখন একজন বলল, হ্যাঁ, আজকে একজন শিশু জন্মগ্রহণ করেছে, যার পিতা 6 মাস আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ছেলেটাকে একটু দেখা যাবে? দেখা যাবে না কেন? এই ছেলেটাকে মানুষ লাইন ধরে দেখতেছে। এই ছেলেকে যে ঘরে রাখা হয় সেই ঘরে লাইটের কোনো প্রয়োজন নেই। তখন ইহুদি আলেমকে নিয়ে যাওয়া হলো। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিল। কুলে নেওয়ার পরে সে একবার আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায় তাকায় আবার চক্ষুগুলা বন্ধ করে, সে আবার আল্লাহর রসুলের হাতের দিকে তাকায় তাকায় চক্ষুগুলা বন্ধ করে কি যেন ভাবে। সে আবার আল্লাহর রসুলের শরীর মুবারকের দিকে তাকায় তাকায় আবার চোখ বন্ধ করে কি যেন ভাবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে এভাবে তাকায় তাকায় চোখগুলা বন্ধ করে মুরাকাবা করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি উল্টাইলেন, উল্টানোর পরে তিনি দুই কাদের মাঝখানে মোহরে নবুয়ত কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, আল্লাহর রসুলের দুই কাদের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন দেওয়া। এই চিহ্নর দিকে যখন তার নজর গেল, সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। যখন তার হুঁশ আসলো, কুরাইশরা বলেন, তুমি বেহুশ হয়ে গেলা কেন? বলে, কুরাইশরা রে, তোমরা কি দেখো নাই? আমি যখন তার চেহারার দিকে লক্ষ্য করেছি, লক্ষ্য করে চোখ বন্ধ করে কি যেন মুরাকাবা করেছি। আমি চক্ষুগুলো বন্ধ করে আমি তাওরাতের সাথে তার গঠন মিলিয়েছি। আমি যখন তার হাতের দিকে তাকালাম, তাকে চোখগুলা বন্ধ করে আমি তাওরাতের সাথে তার হাতগুলা মিলিয়েছি। তার শরীর মুবারকের দিকে যখন আমি তাকালাম, তাকে চক্ষুগুলা বন্ধ করে আমি তাওরাতের সাথে তার শরীর মুবারক আমি মিলিয়েছি। তো এটা গেল একটা শানানুযুল। দ্বিতীয় শানানুযুল, আল্লাহর রসুল যখন দাওয়াত দিতেছেন, তখন আল্লাহর রসুলের একজন চরম পর্যায়ের দুশমন আস ইবনে ওয়াইল, সে বলে যে এই ব্যক্তির আলোচনা আমার সামনে করুন। সে নির্বংশ, তার কোনো বংশ নয়, তার ছেলে নাই, নাতিও হবে না, পুতিও হবে না, তার বংশ একদিন এভাবে শেষ হয়ে যাবে, তার আলোচনা আমার সামনে করুন। তখন আস ইবনে ওয়াইল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলায়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথায় ব্যথিত হয়েছে। আর আল্লাহর রসুলের সন্তানগুলো বাঁচত না কেন? কেন বাঁচত না? এটার অনেক কারণ। তো আমি একটা বলি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বাঁচত না, এজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যথায় ব্যথিত ছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সন্তান 2 মাস, 2.5 মাস, 2 বছর এমন বয়স হইতেই মারা যেত। তো আল্লাহর রসুলের একজন সন্তান ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘোড়াতে সাওয়ার হইতে পারতেন, এই সময় তিনি মারা গেছেন। তো আল্লাহর রসুল ব্যথায় ব্যথিত, চোখের পানি জড়াইতেছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনি না বলেছেন সন্তান মারা গেলে কাঁদতে নিষেধ করেছেন, এখন তো দেখা যায় আপনি চোখের পানি জড়াইতেছেন। আল্লাহর রসুল বলেন, ও আমার সাহাবীরা রে, আমি এই কান্নার কথা নিষেধ করি নাই, আমি বিলাপ করে কান্নার কথা নিষেধ করছি। আমি বিলাপ করে কান্নার কথা নিষেধ করছি। চোখ দিয়া সন্তান মারা গেলে পিতার চোখ দিয়া পানি আসবে, এটা স্বাভাবিক, এটার কথা নিষেধ করি। তো আল্লাহর রসুলের সন্তান
যদি দুনিয়াতে থাকতো তাহলে কিছু আছে আশেকে বেবস, যারা বস নাই, তারা বলতো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন, উনি না বড় নবী, যে হ্যাঁ বড় নবী, তো উনার একটা ছেলে তো নবী হইতে পারলো না, এই প্রশ্নটা থেকে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই প্রশ্নটা না উঠে, এই জন্য আগেই কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদেরকে ছোটকালেই নিয়ে গেছে, আর তারা তাকলেও তো নবী হইতে পারবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওগো পয়গম্বর, আপনার পরে আর কোন নবী আসবে না, খাতামুন নাবিয়্যিন, আমি আপনার মাধ্যমে এই নবুয়তের সমাপ্তি শেষ করে দিলাম গো নবীজি, আপনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর রাসূল নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তো আল্লাহর রসুলের পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই কি করছেন, আল্লাহর রসুলের সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, যাতে কাফেররা এই প্রশ্ন তুলতে না পারে। তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ আছে। তো কাউসারের একটা অর্থ হইল আল্লাহ তাআলা শেষ নবীকে অনেক উম্মত দান করবেন, কাসরত উম্মত, অনেক উম্মত দান করবেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একদিন স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে বলে, ওই সাহাবারা, সমস্ত নবীগণ রাসূলগণ আমার সাথে সাক্ষাৎ করেছেন, সমস্ত নবীরা আমার সাথে মুলাকাত করেছে, কোন নবী 2 জন উম্মত লয়ে আমার সাথে সাক্ষাৎ করেছে, কোন নবী 1 জন উম্মত লয়ে আমার সাথে সাক্ষাৎ করেছে, কোন নবী 3 জন উম্মত লয়ে আমার সঙ্গে মুলাকাত করেছে, কোন নবী 10 জন উম্মত লয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, কোন নবী 9 জন উম্মত লয়ে আমার সাথে সাক্ষাৎ করেছে, কোন উম্মতই নাই, শুধু নবী একা সাক্ষাৎ করেছে। আমি হঠাৎ করে তাকা দেখি লক্ষ লক্ষ উম্মত লয়ে একজন মানুষ আসতেছে, লক্ষ লক্ষ উম্মত তিনার পিছনে, আর নবীর সামনে আগে আগে আসতেছেন। তাদের দুলা বালুর কারণে দেখা যাইতেছিল না তাদের সংখ্যাগুলো কেমন বড়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, উনি কোন নবী যিনি এত লক্ষ লক্ষ উম্মত নিয়ে আমার সাথে মুলাকাত করার জন্য আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনি হইলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, তিনার অত উম্মত, ওগো আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে মুসা আলাইহিস সালাম উম্মতের উপর গর্ব হবে, তিনি উম্মত নিয়ে গর্ব করবেন, আমারও তো এত উম্মত হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছিলেন, আল্লাহ গো, আমার তো এত উম্মত হবে না, মুসা নবী উম্মতে যত উম্মত তার হবে, আমার এত উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি ডান দিকে তাকান। আল্লাহর রাসূল যখন ডান দিকে তাকালেন, তাকায় দেখেন
মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের ভিড়ের কারণে আকাশ দেখা যায় না। যখন বাম দিকে তাকালেন, আল্লাহ বলেন আপনি বাম দিকে তাকান। বাম দিকে তাকালেন, তাকায় দেখেন বাম দিকে মানুষ আর মানুষের কারণে বাম দিকের আকাশ দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনি পেরেশান হয়ে গেছেন। ওগো নবীজি আপনি এখন যত মানুষ দেখলেন, ডান দিকে তাকিয়েছেন, ডান দিকের আকাশ দেখা যায় না মানুষের ভিড়ের কারণে। বাম দিকে তাকিয়েছেন, বাম দিকের আকাশ দেখা যায় না মানুষের ভিড়ের কারণে। এখানে যত সংখ্যা মানুষ আছে, আমি আল্লাহ তাআলা এই সবগুলোকে আপনার উম্মত বানাইব। তাহলে দেখেন আল্লাহর রাসূলের কত উম্মত। এই জন্য রাসূল বলেছেন যে কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছেন। আর এই কাউসারের একটা অর্থ হইল কাসরত উম্মত। আল্লাহর রাসূলকে কাসরতে উম্মত দান করেছেন। তো আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসরত উম্মত দান করবেন। দ্বিতীয় নম্বর হইল কাউসারের অর্থ হইল হাউজে কাউসার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউজে কাউসার দান করবেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নালি হাউদান ইয়ারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, আমাকে কাউসার দেওয়া হবে উম্মতি ইয়াউমাল কিয়ামাতি, আমার উম্মত সেখানে আসবে, আমি কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে পানি পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। তো কাউসারের অর্থ হলো আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, হাউদি মাসিরাতু শারিন মাউহু আবিয়াজু মিনাল লাবানি রিহুহু ওয়া রিহু আতিয়াবু মিনাল মিসকি ওয়া কিজানুহু কানুজুমিস সামাই মান শারিবা মিনহু ওয়া মান শারিবা মিনহু লাম ইয়াজমা। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজি মাসিরাতু শারিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা হাউজে কাউসার দান করেছেন যার পথ হলো মাসিরাতু শারিন, 1 মাসের পথ। আল্লাহর রাসূল বলেন, এটার পানি এমন হবে গো দুধের চাইতে সাদা, মা উহা বিয়াজু মিনাল লাবানি, তার পানি হবে দুধের চাইতে সাদা, তার ঘ্রাণ হবে ওয়ারিহু আতিয়াবু মিনাল মিসকি, তার ঘ্রাণ হবে মেশকে আম্বরের চেয়ে অধিক উত্তম, তার ঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে অধিক উত্তম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানি যে পান করবে, পানির 1 পেয়ালা যে পান করবে গো, কিয়ামতের কঠিন ময়দান যেখানে পানির পিপাসায় মানুষ আকার হয়ে দৌড়াদৌড়ি করবে, পানি দাও পানি দাও, পানি নাই পানি নাই, মানুষ আকার হয়ে যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি আরম্ভ করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দিয়েছেন, তখন আমি আমার সব উম্মতদেরকে এখান থেকে পানি পান করাবো। যখন উম্মতরা আসবে সবাইকে আমি পানি পান করাবো। আর যে ব্যক্তি এখান থেকে 1 পেয়ালা পান করবে, তার হাসরের ময়দানে সূর্যের নিচে দাঁড়ায় থাকবে। 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকলেও যে ব্যক্তি 1 পেয়ালা পান করতে পারবে গো, সূর্যের নিচে 1 দিন নয় 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকলেও তার পানির পিপাসা হবে না। হাউজে কাউসার এটা এমন এক কাউসার যার থেকে 1 পেয়ালা পানি পান করলে পানির পিপাসা আর কোনোদিন হবে না। আল্লাহর রাসূল বলেন,
মানুষ যখন এমন ভাবে ছুটাছুটি আরম্ভ করবে, মানুষ বেদিশা হয়ে যাবে। মানুষ বেদিশা হয়ে তারা ছুটাছুটি আরম্ভ করবে। তখন তারা দল বেঁধে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যায় বলবে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলের পিতা বানিয়ে পাঠাইছিলেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আমি সুপারিশ তোমাদের জন্য করতে পারবো না। কেন করতে পারবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন গন্ধম ফল খাওয়ার জন্য, না খাওয়ার জন্য, আমি কিন্তু তা পালন করতে পারি নাই। আমি যদি সুপারিশ করতে যাই, আল্লাহ যদি বলে তোমাকে নিষেধ করছিলাম গন্ধম ফল খাওয়ার জন্য, তুমি কেন খাইছিলা? সেই জবাব আগে দিয়া যাও। আমি কি জবাব দিব? আমি পারবো না। তোমরা যাও হযরত ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, তারা বলবে, ও নবী পয়গম্বরের, ও ইব্রাহিম নবী, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছিল, আপনাকে আল্লাহর প্রিয় দোস্ত বানিয়েছেন, খলিলুল্লাহ বানিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন পারবেন না গো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি মিথ্যা কথা বলেছিলাম। যদিও সেটা মিথ্যা না, একটা কথার অনেক ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমি তো বলেছিলাম আমার স্ত্রীকে বোন বলেছিলাম। আল্লাহ যদি বলেন তুমি সুপারিশ করতে আসছো, আগে তুমি বলো তোমার স্ত্রীকে কেন তুমি বোন বলেছিলে, আগে সেই হিসাব দিয়া যাও। আমি পারবো না। তোমরা যাও হযরত ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এইটার পারমিশন আজকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিবেন না। সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা আজকে কাউকে দিবেন না, একমাত্র দিবেন আখির নবী পয়গম্বরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিবেন। এছাড়া আজকে সুপারিশ করার পারমিশন কেউ পাবে না। তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তারা যায় বলবে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি বলেন না বিচারটা শুরু করে দেওয়ার জন্য। বিচার যদি আরম্ভ না করে, শুরু না করে, তাহলে বোঝা যাবে না কার কি আমল গো। নবীজি, আপনি একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন বিচার কাজটা আরম্ভ করে দেয়, শুরু করে দেয়। তখন তারা আল্লাহ নবীর কাছে যখন এভাবে সুপারিশ করতে থাকবে, আল্লাহ নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন গো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার সুপারিশ গ্রহণ করবেন, বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য আরম্ভ করে দিবেন। আরে হাউজে কাউসার, এটা এমন কাউসার গো, নবীজিকে দিয়েছেন আর কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছি, কিন্তু তাকে আমি হাউজে কাউসার দেই নাই। তার চোখের পানি আর যদি সমগ্র বিশ্বের মানুষের চোখের পানি একত্রিত করা হয় গো, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানির সমান হবে না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি আর সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানির সমান হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কান্না কাঁদছেন গো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কান্না কাঁদছেন, তিনি কাঁদতে কাঁদতে তিনার চোখের পানি, চোখের মধ্যে এমন অবস্থা হয়ে গেছেন গো নবীজি, গাও হয়ে গিয়েছেন চোখের মধ্যে,
কান্না করতে করতে, কিন্তু আমি আদম নবীকে হাউজে কাউসার দেই নাই, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে হাউজে কাউসার দেই নাই, আমি ঈসা নবীকে হাউজে কাউসার দেই নাই, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ইব্রাহিম তাহের কাসেমকে এনে আমি আপনি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। এটা এমন কাউসার, যেই কাউসার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রসুলের হাতে থাকবে, নিকটে থাকবে। আর এই কাউসার একমাত্র আল্লাহর রসুল যাকে পানি পান করাবেন সেই পানি পান করতে পারবে, আর কেউ পানি পান করতে পারবে না। একদল ব্যক্তি যখন পানি পান করার জন্য যাবে তখন তাদের সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর রসুল বলেন, আল্লাহ গো, এটা তো আমার উম্মত। আল্লাহ বলবেন, নবীজি আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসছেন তখন তারা এমন দিনের মধ্যে এমন পরিবর্তন করেছে গো, তারা আপনার দিনের মধ্যে তারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ আজকে ঘোষণা দিলাম, এমন ব্যক্তিদের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি হারাম করে দিলাম। আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। সুকান সুকান লিমান গায়্যারা, তাদেরকে দূর করে দেওয়া হবে। এই দলটা হলো বেদাত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বেদাতীদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। এটা হলো এমন এক কাউসার, যে কাউসার থেকে বেদাতীদেরকে পানি পান করাবেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রসুলের সঠিক উম্মত হয়ে এই হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।